بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد أو بين الرجل والشرك والكفر ترك الصلاة. رواه مسلم. সম্মানিত এই মহতী জলসার সভাপতি সাহেব এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে আযম ফজলায়ে কেরাম, সামনে উপবিষ্ট সকল শ্রেণীর দিনদরদি ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা দ্বীনি মাহফিল শোনার জন্য এই পবিত্র স্থানে সমবেত হতে পেরেছি। যিনি সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখির নবী, যার পরে আর কোনো নবী আসবেন না। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। সংক্ষিপ্ত সময়ের মাঝে সালাত নিয়ে আলোচনা। টাইম হচ্ছে 30 মিনিট। হ্যাঁ, বাড়াইছেন? আচ্ছা, মাশাআল্লাহ। সাধারণত ভাবে আলোচনা হয়ে থাকে, কালকেও আলোচনা করলাম প্রায় 3.5 ঘন্টা। তার আগের দিন হয়েছে 3.5 ঘন্টার কিছু বেশি। তার আগের দিন হয়েছে 3.5 ঘন্টা, 3 ঘন্টা 19 মিনিট। তো এই সংক্ষিপ্ত সময়ের মাঝে সালাত নিয়ে আলোচনা, কালিমার পরে যার মর্যাদা, এই আলোচনা অবশ্যই এই অল্প সময়ে সম্ভব না। তারপরও আমি আনন্দিত এই জন্য যে বহুদিন পরে আপনাদের এই অত্র এলাকায় আমি কিছু দিনের কথা বলার জন্য সুযোগ পেয়েছি, আর আপনাদের চেহারাগুলো দেখতে পেয়েছি। এই জন্য আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সালাত অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয়। এই ইম্পর্টেন্ট বিষয়ে যদি কেউ ফেল করে, তাহলে সব বিষয়ে ফেল করে। আমরা সবাই জানি বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের স্তম্ভ 5টি জিনিসের উপরে দেওয়া হয়েছে। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই সাক্ষী দেওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যাকে এই জগৎবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব এবং জিন জাতির জন্য আপনার মডেল হিসাবে প্রেরণ করেছেন। এই 2টি জিনিসের উপরে বিশ্বাস আনা। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। প্রথমটা দিয়ে ইসলামের
ভিতরে আওতায় প্রবেশ করে, কালেমা পড়লে পারে তাকে মুসলিম বলা হয়। আর এই কালেমা ঠিক রাখতে হলে দ্বিতীয় যেটা কারণ আছে, দ্বিতীয় যেটা স্তম্ভ আছে ইসলামের, এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। যদি এটা পালন করতে না পারেন তাহলে আগেরটা বাদ। কিভাবে বাদ হবে? আমি যে আয়াত পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি, সেটা পরে আমি যাচ্ছি। আগে এই ইবাদতটা যে গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য সামনে যাই। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ, সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালামকে পড়াই দিয়েছেন, যান এটা শিখাই দিয়েছেন। তারপরে তৃতীয় যেটা স্তম্ভ, সেটা হচ্ছে ইতাউজ যাকাত, যাকাত আদায় করা। এটার ক্ষেত্রে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, যান আমার হাবিবকে বলে আসুন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত যেন আদায় করে। জিবরাইল সালামের মাধ্যম দিয়ে সব হচ্ছে। চতুর্থ কাজ যেটা ছিল, স্তম্ভ যেটা ইসলামের ছিল, সেটা হচ্ছে আস-সাওমু রমাদান। আস-সাওমু রমাদান, আস-সাওমু অর্থাৎ রমজান মাসে রোজা রাখা। এটার ব্যাপারে জিবরাইল সালামকে আল্লাহ বলেছেন, যাও যে বলো মুহাম্মদকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য বা তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। এটাও জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। দ্বিতীয়, পঞ্চম যেটা স্তম্ভ, ওটা হচ্ছে হজ্জু বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘর কাবা জিয়ারত করা, হজ করা নির্দিষ্ট নিয়ম পদ্ধতিতে। এটাও আল্লাহ জিবরাইল সালামের মাধ্যমে বলছেন, যাও মুহাম্মদকে বলে আসো, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাও বলে দাও হজ ফরজ করা হয়েছে যারা ক্ষমতা রাখে। চারটি কাজ স্তম্ভে, পাঁচটি স্তম্ভের মধ্যে চারটির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন। আর দ্বিতীয় নম্বর স্তম্ভ যেটা ছিল কালিমার পরে, সেটার ব্যাপারে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল, তোমার মাধ্যম দিয়ে এই দ্বিতীয় স্তম্ভ মুহাম্মদকে দেওয়া যাবে না। এটা হচ্ছে স্পেশাল একটি ইবাদত। এটি শান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি আসমানে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে নিয়ে আপনার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে বললেন, সমস্ত নবীদের ইমামতি করার, বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারফুল নবী, আপনি চিন্তা করেছেন? হ্যাঁ, বাপেরও ইমামতি করছেন, দাদারও ইমামতি করছেন, পরদাদারও ইমামতি করছেন, সকলের ইমামতি করছেন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যারা, যাদের সব থেকে বেশি দাম আল্লাহর কাছে, যারা সব থেকে আল্লাহর প্রিয় বান্দা, সমস্ত নবীদের ইমামতি করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামতি শেষ হলো, বুঝিয়ে দেওয়া হলো বনি আদমের মধ্যে সব থেকে দামি মানুষ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি দামি হবেন না আদামি হবেন? জি, দামি, আলহামদুলিল্লাহ। এবার সামনে যেতে লাগলেন ওপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে নিয়ে যাওয়ার পর স্বয়ং নিজেই নামাজ সালাত কি করছেন, ফরজ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে গিফট পেলেন, কত রাকাত নামাজ? 50 রাকাত নামাজ, ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ কি পেলেন, গিফট পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে স্বয়ং আল্লাহ যখন গিফট করলেন ওনাকে 50 ওয়াক্ত নামাজ
এর থেকে আনন্দের কি আছে? উনি আনন্দের সাথে দ্রুত একেবারে নামাজটা সালাতটা নিয়ে চলে আসতেছেন জমিনের দিকে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। বলছেন যে আমি টেढ़া আর বেঁকা উম্মতের নবী ছিলাম, এদেরকে খুব ভালো করে দেখেছি, জানি আমরা। আর আপনার উম্মত তো আরো পরে আসছে, এটা তো আরো 10 লাখ। এটা কিছু ইহুদি ঢুকবে এর মধ্যে, কিছু খ্রিস্টান ঢুকবে এর মধ্যে, এর মধ্যে শিয়া ঢুকবে, কাদিয়ান ঢুকবে, চোর ঢুকবে, বাটপা ঢুকবে, বদমাশ ঢুকবে, সুদখোর ঢুকবে, সব ধরনের মানুষ আপনার উম্মতে থাকবে। এরা পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে। আবার ফিরে যান আল্লাহর কাছে। ভাইয়ের কথা শুনে আবার ফিরে গেলেন। 5 ওয়াক্ত কমাতে 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 থাকলো কত? এগুলো শোনাওয়ার তাই বাড়াচ্ছিলেন। 5 ওয়াক্ত নামাজ থাকলো। আর মুফাসসিরিনে কেরাম বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে তাহলে 50 ওয়াক্ত নামাজের সে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। হতভাগা মুসলমান আমরা আজকে নামাজ পড়ি না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়াই দিলেন। পড়াই দেওয়ার পরে বলছেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, নামাজ ফরজ হয়েছে, সালাত ফরজ করে দেওয়া হয়েছে। কিভাবে নামাজ সালাত পড়বে, কখন সালাত পড়বে, এই কথা বলা হয় নাই, টাইম নির্ধারণ করা হয় না। টাইমটা বলে আসো এবং প্র্যাকটিক্যাল কিভাবে সালাত পড়তে হবে এটা দেখিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাম এখানে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই যে এখানে জোহরের সালাত শুরু হয়েছে, এখানে সালাত পড়ে নেন। আওয়াল টাইমে প্রথম দিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিলেন, ফার্স্ট টাইম, প্রতিটা ফার্স্ট টাইমে পড়িয়ে দিলেন। আর দ্বিতীয় দিন লাস্ট টাইমে পড়ালেন। ঠিক আছে? লাস্ট টাইমে পড়ানোর পরে বললেন যে আপনার এই ফার্স্ট আর লাস্ট এর মাঝখানে এটা হচ্ছে সালাতের টাইম। ফার্স্ট আর লাস্ট টাইম হচ্ছে এই টাইমটা হচ্ছে সালাতের টাইম। মুহাম্মদ খবরদার এই টাইম থেকে এই টাইমে যেন তোমার সালাত না যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ শিক্ষা নিলেন জিবরাইল আলাইহিস সালাম থেকে। আর জিবরাইল আলাইহিস সালাম এই নামাজ যেভাবে শিখিয়ে দিলেন এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা নিয়ে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে দুনিয়ার মানুষ শুনো, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এইভাবেই তোমরা নামাজ পড়ো। কিন্তু দুঃখের বিষয়, এদেশের 90% মানুষ, তার থেকেও বেশি বলা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ সালাত পড়ে না। আমার ভাইয়েরা, কালকেও এই কথাই বলেছিলাম যে আমি যখন দেওবন্দ থেকে লেখাপড়া করে আসলাম, দেওবন্দ পর্যন্ত যে মসজিদে যেতাম, আমার দেওবন্দি ভাইয়েরা যখন জানতো মুখলেস এই মসজিদে প্রবেশ করেছে, ঘুরে তাকিয়ে পিছনে সরে যেতেন, ইমামতির জায়গাটা ছেড়ে দিতেন। যখন শুনলেন ঢাকায় পড়তেছেন তখন মুখ ঘুরাইতে লাগলেন, যখন শুনলেন মদিনায় তখন পুরাটাই ঘুরিয়ে ফেললেন, যখন শুনলেন বক্তব্য দিতে গেছেন তখন একেবারে গালি দিতে শুরু করলেন। দোষ কি? এই ফার্স্ট টাইমে নামাজটা পড়া উচিত ছিল, তারা কোথায় করলো? মাঝখানে করলো। বললো খায়রুল উমুরি আওসাতুহা, সব জিনিসের মাঝামাঝিটাই ভালো। এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে, বেশি উঁচা মানুষ ভালো না, বেশি খাটো মানুষ ভালো না, মাঝামাঝিটা ভালো। কিন্তু আমি হয়তো বলেছি এই জায়গায়, যেহেতু একাধিকবার বক্তব্য আগে দিয়েছি, যে 1 লাখ টাকা 50,000 আর 25,000 কোনটা বেশি ভালো? 1 লাখ টাকা ভালো না? আমার কথা কি বুঝেন না নাকি? বহুদিন পরে আসছি, নাও বুঝতে পারি। সব ক্ষেত্রে আপনার খায়রুল উমুরি আওসাতুহা হয় না। এভাবে যেমন মনে করেন, আরেকটা উদাহরণ আমি দিয়ে থাকি, ছেলের বিবাহ দিবেন, একটা মেয়ে খুবই সুন্দরী আর দিনদার, পরেশগার এবং মালদার। আর একটা সুন্দরী ঠিক আছে, তবে মালদার নাই, মালদারি তার নাই। আর একটা আছে কালা কুচকুচা, এখানে কালো মালটাল হয়তো আছে। তো একটা হচ্ছে 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস। এটা কোনটা নেবেন? এখন 1st ক্লাস নেবেন, এটা যুবকেরা ভালো বুঝে। সুতরাং সব ক্ষেত্রেই 1st ক্লাস চাই। এই দেশের হুজুররা সব ক্ষেত্রে 1st ক্লাস চাই। নামাজের ক্ষেত্রে মাঝামাঝি করে দিলেন, বাকি সব ঠিক আছে। এটা আমাকে ঠিক রাখা হয় নাই।
এই নামাজকে করে কি, যখন রমজানের মাস আসে তখন ফজর নামাজ আওয়াল টাইমে পড়ে, আর যখন অন্য সময় আসে তখন ফজর নামাজ সূর্য ওঠার 20 মিনিট আগে পড়ে। উল্টা পাল্টা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখিয়ে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছেন, এই নামাজ যখন আমরা দাঁড়াই আল্লাহু আকবার বলে এইভাবে যে হাত উঠাই, এই হাতটা আল্লাহ ছাড়া কারোর সামনে উঠানো যাবে না। তারপরে যখন হাত পেতে বুকে বাঁধানো হয়, এই বুকে বাঁধা অবস্থায় কারোর সামনে যাওয়া যাবে না। তারপরে রুকুতে যায় যে সময়, এই রুকু অবস্থায় কারোর সামনে মাথা নত করা যাবে না। তারপরে যখন সিজদায় যায়, সিজদাতে ট্রেনিং দিচ্ছেন, এই সিজদা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, এই সিজদা আর কারোর সামনে হবে না। তারপরে আমরা তাশাহুদে বসি, এইভাবে বসার পরে ঠিক সিজদার জায়গায় আমার মাথাটা দৃষ্টিটা থাকে, অথবা যেটা হচ্ছে বেটার পদ্ধতি বা কল, সেটা হচ্ছে এই আঙ্গুল নড়তে থাকবে আর এই আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে। কারণ এই আঙ্গুল দিয়ে যতবার আপনি হিলাতে থাকেন ততবার শয়তানকে জোরালভাবে লোহার ব্যাট থেকে বেশি আঘাত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হানাফি ভাই যারা আছেন তারা শয়তানকে মারতে রাজি না। একবার মেরে দিয়ে বলছেন, শয়তান খুব কষ্ট পালি, তোরে আর মারব না। শুনুন, একবার মারা হচ্ছে বেদাত, আর বারবার মারা হচ্ছে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিহাত দ্বারা প্রমাণিত বারবার লড়াতে থাকবেন। শুনুন, নামাজের ফাস্টুনা যা কিছু করা হয়, এইগুলো যদি কোনো দরবারে যে করা হয় তাহলে পরে সে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার পরের বক্তাকে শিরক সম্পর্কে আলোচনা দেওয়া হয়েছে, তাই আমি শিরক সম্পর্কে বলতে যাচ্ছি না। শুনুন, আমি যেদিন থেকে আব্দুল হাদীর মাজার দেখেছি রাহিমাহুল্লাহ, সেদিন থেকে আমার কলিজায় প্রতিদিন পিন মারে। যখনই শিরকের আলোচনা করি তখনই এই মাজারের কথা আমার মনে হয়। শুনুন, এই মাজারের দায়িত্বে যারা আছেন, এই মাজার যতদিন পাকা থাকবে ততদিন পর্যন্ত হাজার হাজার বার যদি হজ করেন আপনার হজ কাজে লাগবে না। কোটি বার যদি নামাজ পড়েন আপনার এই নামাজ কাজে লাগবে না। লক্ষ লক্ষ না, কোটি কোটি মিলিয়ন ডলার যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এই মাজার যদি জীবিত থাকে আপনার টাকা কোনোটাই দানের কাজে লাগবে না। আমার আব্দুল লতিফ ভাই বলেছেন, কবরের আযাব থেকে বাঁচার উপায় বলেছেন, তার মধ্যে বলেছেন দান খায়রাত কবর থেকে আপনার শাস্তির থেকে, আযাব থেকে মুক্তি দান করে। শুনুন, এই মাজার জরুরি ভিত্তিতে ভেঙে ফেলতে হবে। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো হে আলী, তুমি যাও, এমন পুরো পৃথিবীতে কবর পাকা আছে, উঁচা আছে, পাইলে তাকে মিসমার করে দাও। এই কালনি আহলে হাদিস যারা কোরআন সুন্নাহর দাবিদার, তাদের বুকের উপরে মাজার চলবে। এটা কেমনে হয় বলুন তো? হাটাবো মাদ্রাসার যিনি গার্ড আছেন, মুরব্বী আমাকে বলতেছেন, হুজুর এই মাজার সম্পর্কে আপনি জানেন না। এই মাজারে একজন মেয়েকে কেউ অন্যায় করেছিল, তারপরে সে অনেক কষ্ট করে মারা গেছে। এই মাজারের এত পাওয়ার। আমি বললাম, চাচা এই মাজারের এত পাওয়ার, একজন পবিত্রা মেয়েকে ধরে ধর্ষণ করলো, মাজারওয়ালা বাঁচাইতে পারলো না, পরে কঠিন কষ্ট পেয়ে মারা গেল। এটাই হলো মাজারের ক্ষমতা না? শেষ করে দিয়ে ক্ষমতা খাটাই। শুনুন, এই মাজারের পাশে দাঁড়িয়ে বলছি, এই মাজারের আশপাশে যত গাছ আছে শত শত জিন বাস করে। সুতরাং গাছ কাটতে গেলে আপনার ক্ষতি হবে, মাজার ভাঙতে গেলে ক্ষতি হবে। এখানে জিনের আড্ডা আছে। শুনুন, এই মাজার যদি ভাঙতে হয় আমাকে ডাকবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ডাকবেন, এখানে 5 জন বক্তার নাম আছে, সকলকে ডাকবেন, আমরাই উদ্বোধন করে দেব। ইতিহাস অনেক লম্বা আছে, এই মাজার ভাঙ্গার ইতিহাসও আছে। সাহাবায়ে কেরাম মাজার ভেঙেছেন, একটা নাটকও সেখানে করেছিলেন। শুনুন, মাজার রেখে নামাজের বক্তব্য দিলে কোনো কাজ হবে না। শুনেছি এই মাজারে শতাধিক জমি আছে, শতাধিক বিঘা জমি আছে, আমাদেরকে দিয়ে দেন, এখানে ইউনিভার্সিটি তৈরি করব। এই বাংলার মুসলমানেরা দিন শিখবে,
আপনার মাজারের টাকার থেকে বেশি টাকা আদায় হবে, আপনি ইউনিভার্সিটির একটা পার্সেন্টেজ নিয়ে নিয়েন, আমরা লিখে দেব আপনার নামে ইনশাআল্লাহ। খবরদার, এই নামাজ যেখানে যেভাবে পড়া হয়, এই দেশের প্রত্যেকটি মাজারে মা বোনেরা যে মাথা নত করে, মা বোনেরা যে তাসাহুদে বসে, নিয়মে বসে বসে দরবারে আপনার বাবা বাবা করে কাঁদতে থাকে, এই সমস্ত শিরকের গুনাহ নিয়ে আপনাকে কবরে যেতে হবে। শুনুন, বলছিলাম নামাজ এমন একটি ইম্পর্টেন্ট ইবাদত, পৃথিবীর কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়া দেন নাই, নিজে আসমানে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে সে প্র্যাকটিক্যাল ট্রেনিংও করান নাই। শুধুমাত্র একটি ইবাদত, সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ, যেটিকে স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছেন। এটার দ্বারা এই কথা বোঝাচ্ছেন, শুনুন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাচ্ছেন এইভাবেই নামাজ পড়তে হবে। বিন্দু পরিমাণ ব্যতিক্রম হলে এই নামাজ আপনার কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি নামাজের গুরুত্বের কথা বললাম। অগণিত কোরআন সুন্নাহর মধ্যে আছে এই নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটি নামাজের হিসাব নেওয়া হবে। আপনি দুনিয়ায় কি করে এসেছেন ওটা পরে, কিন্তু প্রথম হিসাব হবে আপনার সালাতের। সালাত যদি ফেল হয়ে যায় বাকি সব জায়গায় ফেল হয়ে যাবেন। আর যে নামাজ পড়ছেন এতে ফেল হবেন, এতে কোনো সন্দেহ নেই। আমি বলেছিলাম এই নামাজ, এই সালাত না পড়লে সমস্যা কি ঘটবে। প্রথমে বলেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইসলামে প্রবেশ করেন, আর যদি নামাজ না থাকে তাহলে আপনি ইসলাম থেকে চিরকালের জন্য বের হয়ে যান। এবার মাহফিলে শ্রোতা যারা উপস্থিত আছেন, আপনারা জজ আর আমি হচ্ছি বাদী বিবাদী। আমি কোরআন সুন্নাত থেকে বলবো আর আপনারা ফয়সালা দিবেন। এদেশের অনেক মুসলমান বলে আমরা নামাজ না পড়লে কি হলো, ঈমান পাক্কা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ فَإِن تَابُوا, এই মাজারে যারা বসে থেকে থেকে ঈমানকে ধ্বংস করেছে, এই মাজারীদের জন্যই এই আয়াতটা আল্লাহ নাজিল করে বলেছেন। আরো একটি সূরা তওবার 2 পৃষ্ঠায়, প্রথম পৃষ্ঠায় আয়াতটি পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুনো মুশরিকরা, তোমাদের নাজাতের জন্য একটাই রাস্তা খোলা আছে। আমি আয়াতের মধ্যে উল্লেখ করে দিলাম। 1 নম্বর, ফাইন তাবু, যুগ যুগ ধরে শিরকের কাজ করেছেন, যুগ যুগ ধরে অন্যায় করেছেন, যদি তোমরা তওবা করো, ওয়াকামুস সালাতা, আর দ্বিতীয় কাজ যদি তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, ওয়াতাবুজ যাকাত, আর যদি যাকাত আদায় করো, সম্পদ যদি থাকে, তাহলে ফায়ুখানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের তারা দ্বীনি ভাই। এবার জজ সাহেব বিচার করেন, উল্টাই দেন। অপোজিটটা কি হবে? যদি তওবা না করে, যদি তওবা না করে, যদি সালাত কায়েম না করে, যদি যাকাত আদায় না করে, তাহলে কি হবে বলেন না কেন? যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত আদায় না করে, তাহলে কি? আরে ভাই, আয়াতের কথা বলছি। যদি তওবা করে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে দ্বীনি ভাই। যদি তওবা না করে, সালাত না পড়ে, যাকাত না দেয়, তাহলে দ্বীনি ভাই না। অপোজিটটা বলবেন। কোরআন কি বলছে? যদি তওবা করে, নামাজ পড়ে, আর সম্পদ থাকলে যাকাত দেয়, তাহলে তারা মুসলিম, দ্বীনি ভাই মানে মুসলিম। এখন অপোজিট কি হবে? যদি না করে, মুসলিম না। তাহলে কোরআনের আয়াত দ্বারা কি প্রমাণিত হলো? যারা সালাত পড়ে না এরা মুসলিম না?
কাফের, অমুসলিম। বুঝতে পেরেছেন? এবার কি আর এরপরে বলবেন যে সালাত না পড়লে ঈমান পাক্কা আছে? এই যুবকেরা সাবধান হয়ে যাও, তোমাদের এই মিথ্যা দাবি মরণের পরে টিকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাঝে অগণিতবার এই সালাত কায়েমের কথা বলেছেন। এই জন্য যে এই সালাত হচ্ছে পৃথিবী যত ইবাদত রয়েছে তাওহীদের পরে এই হচ্ছে আপনার সালাতের মর্যাদা। এবার আপনাকে হাদিস দিয়ে আপনাকে এই নামাজের হুকুম বলবো। হাদিসে বলছেন মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাতকে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ফরজ সালাতকে ত্যাগ করে ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। এদেশের অগণিত আলেম ওলামা রয়েছেন, বড় ভাইকে অসন্তুষ্ট করবেন না, দেশের গ্রামের মোড়ল মাতাব্বরদেরকে অসন্তুষ্ট করবেন না। তাই তারা এই ফাকাদ কাফারার ব্যাখ্যা দেয় কাফের হয় নাই, কুফরি কাজ করে। বলছে কাফের হয় না, কুফরি কাজ করে। এই হুজুরদের আরেকটি আপনার হাদিস জানা নাই, যার কারণে এই কথাই বলে। এবার মুসলিম থেকে হাদিসটি বলছি, আস-সালাতু তারকুস সালাহ বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা, তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ত্যাগ করা। এখানে কাফেরের কথা বলা হয়। বলছে একজন কাফের আর একজন মুমিনের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন? এই হাদিসের কোন উল্টা তাবিল টাবিল করা যাবে? নামাজ পড়ে না ও কাফের, নামাজ পড়ে মুসলিম। এই জন্য এদেশের মানুষ, আমি অনেক মাহফিলি বলেছি যে এদেশে মুসলিমের পার্সেন্টেজ কত বলেন তো আপনারা? কত? জি জোরে বলেন না কেন? আরে সব জায়গায় আহলে হাদিসের কণ্ঠ কেন এত এত ধীরে কেন আমি বুঝতে পারছি না। হানাফি এলাকায় মাহফিল আমার বেশি হয়, কারণ আমি হানফি মুলবি তো দেওবন্দি, এর জন্য হানাফিতে আমার মাহফিল বেশি হয়। ওখানে তো ওরা স্টেজ গরম করে দেয়। আর যত জায়গায় আহলে হাদিস এলাকায় যাচ্ছি মরা মানুষ, একেবারে মুর্দা, শব্দই নাই, সাউন্ড নাই, স্পিরিহা নাই, স্পিড নাই, স্পিড হারা। কি বলছিলাম আপনাদের? কত পার্সেন্ট মুসলিম এদেশে বলেন তো? 90। আচ্ছা যাক, 90%। এটাই আপনারা বেশি বলবেন। আমি আজকে আপনাদের বলে দিলাম 90% না, এদেশের মুসলিমের পার্সেন্টেজ হচ্ছে মাত্র 20 থেকে 30% মুসলিম, বাকি মুসলিম কেউ নাই। আপনি 90-100%-এর মধ্যে শিয়া দেখবেন যে শিয়া রয়েছে কমপক্ষে হলো 40%। শিয়া 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 কারে নয়, এটা তারা ঝামেলা লাগছে। আমার বিষয় হচ্ছে সালাত নিয়ে, কাজে শিয়া নিয়ে যাওয়া যাবে না। শিয়া নিয়ে আমার হাটাবর মসজিদের 9টি পর্ব ছিল, এখন ইন্টারনেটে 8টি বেঁচে আছে, আর 2টি ডিলিট করেছি। আপনারা 60টি পাবেন লাগাতার ভাবে। ইন্টারনেট থেকে এটা বুঝে নিন। কারবালার পথে এ নাম দিয়ে অডিও আপনার বক্তব্য আছে। শিয়া কারা, এদের পরিচয় দেওয়া হয়েছে। আপনারা মোটামুটি যারা শুনেছেন জানেন, যারা শুনেন না শুনে নেবেন। শিয়ারা এই পৃথিবীতে যারা শিয়া আছে এরা মুসলিম না কাফের? এই কথাটা বলেন তো। সবাই বলছেন কাফের। মুসলিমের পক্ষে কে কে হাত ওঠে? শিয়ারা মুসলিম, এ পক্ষে কারা কারা হাত ওঠে? মাশাআল্লাহ। যাক, এবার আপনারা পাশ করেছেন, আহলে হাদিসের পরিচয় দিতে পেরেছেন। শুনুন, ভালো করে শুনুন, এই শিয়ারা হচ্ছে অরিজিনাল ইহুদি। এরা সুকৌশলে ইসলামে প্রবেশ করে মানুষকে ধোঁকা দিয়ে ইসলামের নাম দিয়ে
যুগ যুগ ধরে তারা ক্ষমতা দখল করে আজকে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। আপনারা ইন্টারনেটে দেখতেছেন জঙ্গিবাদ দমনের নাম দিয়ে সিরিয়াতে মা বোনদের উপরে যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এই সিরিয়া বাশারের পশুরা পৃথিবীর জমিনে এমন ইতিহাস চতুর্থ শতাব্দীতে একবার এই শিয়ারা ঘটিয়েছিল, আর পৃথিবীর কোন জমিনে কেউ এই ইতিহাস ঘটায় নাই। এই শিয়ারা মানুষকে মারে কেমন করে জানেন? মানুষকে মারে কষ্ট দিয়ে দিয়ে, এমন কষ্ট দিয়ে মারে। এখন ইন্টারনেট দেখতেছেন, ওই যুগে তারা আলেম ওলামাদেরকে এমন কষ্ট দিয়েছিল, তাদের চামড়াগুলোকে খালিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কেটে 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 পরে গলাটাকে কেটে দেওয়া হয়েছিল। স্তব্ধ হয়ে যাওয়ার পর এইভাবে শিয়ারা আলেম ওলামা মুসলিমদেরকে কষ্ট দেয়। আর এই শিয়াদেরকে যুগ যুগ ধরে বাংলাদেশের মুসলমান বলে আসছে। বলেন নাউযুবিল্লাহ। শুনুন, আজকে বাংলাদেশ আমার দেশ, আজকে সৌদি আরবের জোটের সঙ্গে সঙ্গ দেন নাই, ভুল করেছেন। বেশি না, আমি আজকে আপনাকে বলে গেলাম, আজ থেকে নিয়ে 60 থেকে 70 বছর পরে এই দেশের শিয়ারা আপনাদের কল্লা কাটবে, দেখবেন একেবারে কচু কাটা করবে। এরা এখনই বম্বিং মারতেছে, মসজিদে হামলা করে বুঝাচ্ছে, শোনো আমেরিকা, এই দেশে আমরা আছি, অল্প সংখ্যক লোক আছি, এদেশের মুসলমানেরা আমাদের উপর নির্যাতন করছে, সুতরাং তোমরা দয়ার দৃষ্টিটা আমাদের দিকে দিয়ে রাখিও। আমার বক্তব্যটা আজকে বুঝে আসবে না। শুনুন, বিষয় ওদিকে ছিল না। এই সালাত ত্যাগকারী কাফের, যেমন শিয়ারা অরিজিনাল কাফের, এই সালাত ত্যাগকারী ও কাফের, স্পষ্ট কোরআন এবং সুন্নাহ তার সাক্ষী। সম্মানিত উপস্থিতি, এই শিয়ারা এই সালাতকে 3 ওয়াক্ত বানিয়েছে। এই শিয়ারা বলে পৃথিবীতে মুসলমান নামে যত আছে এরা সবাই কাফের, শুধু শিয়ারাই মুসলমান। বলেন নাউযুবিল্লাহ। শিয়া ছাড়া নাকি আর মুসলিম নাই, তাদের বইয়ে লেখা আছে। তাদের বইয়ে লেখা আছে কবরের কাছে গিয়ে চাইলে পাবা, কবরওয়ালাই সবকিছু করতে পারে। এই পৃথিবীর মালিক হচ্ছে কবরওয়ালা। এই কবরওয়ালা, এই কবরের পূজা সর্বপ্রথম ইহুদি আবিষ্কার করেছে, ইহুদির পরে খ্রিস্টান আবিষ্কার করেছে। ইহুদি খ্রিস্টান, এই ইহুদিদের যার সন্তান শিয়ারা এই কবর পাকা করা শিখিয়েছে মুসলমানদেরকে। এই শিয়াদের থেকে মুসলমানেরা কবর পাকা করেছেন। খবরদার, কবর রাখা যাবে না, সরকারকে বলে ভেঙে ফেলুন। এই দেশের আহলে হাদিস যদি ঐক্যমত হয়ে কবর ভেঙে ফেলেন, তাহলে পারে সরকারও বাদী হবে না। আমি নিশ্চিত ভাবে বলতেছি। শুনুন, এই অত্র এলাকায় যারা চেয়ারম্যান আছেন, যারা এমপি আছেন, এই মাজার যদি জীবিত থাকে, আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার মসজিদ মাদ্রাসা একটিও কাজে লাগবে না। চলেন তারপরে এদেশের শিক্ষিত সমাজ যারা আছেন, তারাও যদি চেয়ারম্যান মেম্বার নেতাদের পাশে না দাঁড়িয়ে মাজারকে উৎখাত না করেন, আপনার কোন নামাজ রোজা কাজে রাখবে না। তবে শব্দের বাইরে হলে আল্লাহ ক্ষমা করবেন, এতে কোনো সন্দেহ নাই। শুনুন, এই নামাজ যারা পড়ে না তাদের ব্যাপারে একটি হাদিস বলে শেষ করব, কারণ ঘড়ির কাঁটা খুব দ্রুত পাল্টেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة مع فرعون وهامان وقارون وأبي بن خلف। হাদিসের তরজমা, অনুবাদ, হাদিসের অর্থ বলতেছি। বিষয়টি আসলে হঠাৎই দেওয়া হয়েছে আমাকে, মাত্র স্টেজে বসার। আগে জানতামই না এত অল্প সময়ে এত কঠিন বিষয় নিতে হবে। এইটা আসলে সিস্টেমটা ভুল হয়েছে। আগে জানিয়ে দিতে হয়, তাহলে একটা ভাবা চিন্তা করার সুযোগ পাওয়া যায়। যাক, এলেমূলো যাই হোক, কথাগুলো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারেন তাহলে দুঃখ আছে। বুঝতে পারছেন না, পারেন না। এবার হাদিসের অর্থটা বলি। মান হাফাযা আলাইহা, এখানে হাফাজা বলা হয়, হাফিজা বলা হয়। বলছে মান হাফাজা,
হাফাজা আলাইহা, আর হার পরে একটা আলিফ আছে, আর হার পরে যখন আলিফ হয়েছে, এটা মাজিদ থেকে আলিম ওলামা জানে, তখন অর্থটা চেঞ্জ হয়ে যায়। হাফিজার অর্থ দেয়, হাফিজা মানে মুখস্থ করা, হাফাজা মানে মুখস্থ করা না, এটাকে রক্ষা করা। একে কি করা? রক্ষা করা। সালাতকে যারা হেফাজত করবে, হেফাজতের এখানে উদ্দেশ্য হচ্ছে টাইমলি নামাজ পড়বে। খায়রুল উমুরি আওসাতুহা, এই হাদিসের ফতোয়া দিয়া আসরের নামাজ 5টায়, আর এশার নামাজ 7টায়, আর ফজরের নামাজ হচ্ছে 6টায়। সূর্য ওঠা 3-4 মিনিট আগে শেষ করেন, আবার 2-3টা আয়াত দিয়ে ফজরের নামাজ পড়েন। এবং এটা হাফাজা হয়, এটা হাফাজার অপব্যাখ্যা। মান হাফাজা আলাইহা, যারা এই নামাজকে হেফাজত করবে, যারা এই সালাতকে হেফাজত করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত তার জন্য 1 নম্বর হবে নূর, আলোর কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায় চোখে অন্ধকার দেখে, বুঝতে পারে না তার কি হবে। কিছুক্ষণ পরে মারা যাওয়ার পর যখন তাকে কবরে রেখে দেওয়া হয়, তখন অন্ধকার কবর থাকে, জানালা থাকে না, দরজাও থাকে না, একটা লাইট থাকে, তাই নাকি? মোবাইল থাকে, জমি থাকে, নেতৃত্ব থাকে, হাজিগিরি থাকে, হাজিগিরি থাকে না, হজ থাকে। কেউ হজ করে হাজিগিরি দেখে, সব জায়গায় আলহাজ 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 মানে, এটা হলো হাজিগিরি। আর যারা হজ করে আল্লাহর জন্য, এই হজটা থাকবে, নেক আমল যেগুলো করবে এগুলো থাকবে, বদ আমলও থাকবে। বুঝতে পারছেন? হাজিগিরি থাকবে না, হজ থাকবে। বুঝতে পেরেছেন পার্থক্য? তো এই কবর আপনার অন্ধকার, তারপরে ফুলসিরাত আপনার 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ কিলোমিটার অতিক্রম করে যেতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ফুলসিরাতটা এত চিকন হবে, এত পাতলা হবে, যেমন তলোয়ারের ধার পাতলা হয় তার থেকেও বেশি পাতলা চিকন হবে। বলেন সুবহানাল্লাহ। এই ফুলসিরাত পার যখন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাতকে যারা হেফাজত করবে তাদের জন্য এই সালাত নূর হবে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই জোরে সোরে বলেন না, আপনার ঠান্ডা কেন এত? এই দেশের মানুষ তো ঠান্ডা না, নারায়ণগঞ্জের মানুষ তো আমি জানি খুব গরম, কথায় কথায় মানুষকে খুন করতে পারে। গরম না? পরিশুদ্ধতা লাভ করেছেন আপনারা। শোন, দ্বিতীয় কাজ হবে বুরহানা, এই সালাত আপনার জন্য দলিল হবে। যখনই বিপদগ্রস্ত হতে যাবেন তখনই সালাত বলবে আমি তো ওর সাথী ছিলাম, এ তো আমাকে ধ্বংস করে নাই, এ তো আমাকে আদায় করতো, টাইম মতো সালাত পড়তো, সুতরাং আমার কিছু কথা আছে, আমার কথার মূল্যায়নও করতে হবে। নবী বলছেন বুরহান হবে এই সালাত। তারপরে তৃতীয় কাজ হবে নাজাতাই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে, মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নাজাতের ওসিলা মাধ্যম হয়ে যাবে। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ তোমার ওসিলা হবে নাজাতের, নামাজ তোমার সাক্ষী দিবে, নামাজ তোমার নূর হবে, বাতির কাজ করবে। আল্লাহ রাসূল বলে নাই পাকা কবর করলে নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কবরের পাশে গিয়ে মোমবাতি জ্বালালে আপনার নাজাতের ওসিলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই শত শত বিঘা জমিকে এভাবে অনাবাদ রেখে দিয়ে মানুষ আপনার এখান থেকে কোনো উপকৃত হবে না। মাজারওয়ালা দরবারওয়ালা ভাইয়েরা টাকা কামাবেন আর মাসে একবার করে উমরা করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজালু কবরি ওয়াসানা, আমার কবরকে আপনার কি বানায় না, মাহবাদ বানায় না, পূজাগার বানায় না। এই কবরগুলো সব পূজাগার বানানো হয়েছে। আমার আব্দুল মতিন ভাই বলেছেন কবর জিয়ারতের উদ্দেশ্য 2টা। 1 নম্বর আখিরাত স্মরণ করা, মওতকে স্মরণ করা, এখান থেকে শিক্ষা নেওয়া। তৃতীয় কারণ হচ্ছে এই মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা। মৃত্যু ব্যক্তি আমার জন্য কিছু করবে এমনটি না, এমনটি হলেই আপনি মুশরিক।
মৃত্যু ব্যক্তি আমার জন্য কিছু করবে, আপনার জন্য কিছু করবে, এমন বিশ্বাস রাখা অরিজিনাল মুশরিক। অরিজিনাল মুশরিক চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে। শুনুন, এই কথা অনেক মুলবি সাহেবের বুঝে আসে নাই। 14 বছর লেখাপড়া করার পরও, দেওবন্দ থেকে সার্টিফিকেট নেওয়ার পরও এই কথা বুঝে আসে নাই। শুনুন উলামায়ে দেওবন্দ, তাওহীদ আর শিরক সম্পর্কে এই সিলেবাস দিয়ে আপনারও বুঝে আসবে না, আমার যেমন বুঝে আসে নাই। যদি তাওহীদ জানতে হয়, শিরক কি জিনিস জানতে হয়, তাহলে আমাদের সিলেবাস পড়তে হবে, তাহলেই বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। শুনুন, এই শিরক এত মারাত্মক পাপ, এই শিরক কোনদিন ক্ষমা হবে না যতদিন তওবা করে দুনিয়া থেকে না যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ নাজাতের ওসিলা হবে, দরবার হবে না, অন্য কিছুই আপনার নাজাতের ওসিলা হতে পারে না। শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজকে হেফাজত করে না, লাম তাকুন লাহু নূরা, তার জন্য নূর হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য সাক্ষী হবে না, তার জন্য সুপারিশকারী হবে না, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, নাজাতের ওসিলাও হবে না, বরঞ্চ তার হাসর নাসর হবে ফেরাউনের সাথে। এক নম্বর ফেরাউন, এক নম্বর কার সাথে হবে? 2 নম্বর হামানের সাথে, ফেরাউনের হুজুরের সাথে হাসর নাসর হবে। 3 নম্বর কারুনের সাথে হবে। 4 নম্বর উবাই বিন খালফ, পৃথিবীর সব থেকে বড় মুনাফিকের সাথে হবে, যার ঠিকানা জাহান্নামের শেষ সীমানায় হবে। এর থেকে কঠিন শাস্তি আর পৃথিবীর কোনো মানুষ পাবে না। এই উবাই বিন খালফের সাথে হাসর নাসর হবে, বলেন নাউজুবিল্লাহ। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন কুখ্যাত কাফেরের নাম উল্লেখ করেছেন। 1 নম্বর ফিরআউন, 2 নম্বর হামান, 3 নম্বর কারুন, 4 নম্বর মুনাফিক উবাই বিন খালফের। কেন আর কাউরির কথা বললো না? এই 4 জনের কথা কেন বললেন? শুনুন, ফিরআউন ছিল দাপটের নেতা, বাদশাহিত্য তার হাতে ছিল, মিশরের মানুষকে ধরতো আর মারতো, দাপটের নেতা। আর তার উজির ছিল, পরামর্শদাতা, উপদেষ্টা ছিল, পার্লামেন্ট সদস্য ছিল হামান। হামানের পরামর্শেই মুসা আর হারুনকে তাড়াতে 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 নীল নদ পার করেছিল এই হামান। দ্বিতীয় যে ছিল কারণ, এত মাল সম্পদ হয়েছিল, মোল্লা মুন্সি দেখলে পারে তার গা পিলপিল করে উঠত, মুসাকে দেখলে পারে ওর গায়ে আগুন লেগে দিত। এই মুসা আবার জাকাত লইতে আছে, টাকা নিবে, নেওয়ার পরে নিজে বড় লোক হবে, এই জন্য মুসা এসে মুসাকে দেখলে তার গায়ে আগুন লেগে দিত। কিছু ধনী মানুষ এমন আছে না, হুজুরকে যদি বাড়ির গেটে দেখে যে জামিয়া সালাফিয়া টাকার দরকার, একটু টাকা নিয়ে আসি তো, ছেলেরা খেতে পায় না, কয়েক সপ্তাহ থেকে আলু ভর্তা খাচ্ছে, তো আপনার টাকাওয়ালা থেকে হুজুর এসে এই যে বাড়িতে না, ঠিক আছে, আর না হলে বড় হুজুর যদি হয় 1 কাপ চা খাইয়া পড়তে দেবে, ঠিক আছে, করে না অনেকে? ভাই সবাই না, এখানে ধনীগুলোকে আমি চিনি, এই মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসেন, সঙ্গ দিয়েছেন। তার মধ্যে একজন চলে গেছেন দুনিয়া থেকে, মাস্টার গুলজার সাহেব, আমার প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল, আমার পাশে বসেছে, কতবার খেয়েছে, বসেছি, একসাথে কথা বলেছি। এমন একটা সুন্দর মানুষকে হারিয়েছি, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ দান করেন। প্রত্যেককে আমি জানি এখানে যারা আছেন সবাই মনে প্রাণে দ্বীনকে ভালোবাসেন, তাই এখানে আরো 2টি মাদ্রাসা আছে আলিয়া নামে। এই সব মাদ্রাসাগুলো প্রমাণ করে দেশের মানুষ দিনদার পরেশগার। শুনুন, এই 4 জনের মধ্যে একটা 3 নম্বর ছিল কারণ অর্থবিদ ছিল। তারপরে 4র্থ নম্বর মুনাফিক। এই মুনাফিক বলতো জামিয়া সালাফিয়া এখানে দিয়ে কাজ হবে না, এখানে জঙ্গিবাদ তৈরি হবে। এই মুনাফিক বলতো এই মাজারের কথা, এই পৃথিবীর আলোচক বলেছে, এই মাদানি বলেছে, এই মাদানিকে ঢুস করতে হবে, এই মাদানি আবার বক্তব্য দিলে মাজার থাকবে না, আমার টাকা ইনকাম বন্ধ হয়ে যাবে। এইভাবে মুনাফিকি করতে করতে গোটা এলাকায় মুনাফিকি করে বেলায়, কাজী তার মুনাফিকি। এমন মুনাফিক এই উবাই বিন খালফ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন উল্লেখ করে বলেছেন, যারা নেতৃত্বের জন্য নামাজ পড়তে পারে না, সালাত পড়তে পারে না, তাদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে। যারা পরামর্শ দিতে দিতে দিতে, উপদেষ্টার কাজ করতে করতে, এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান দৌড়াতে দৌড়াতে সালাতের সময় পায় না, তাদের হাসর নাসর হবে হামানের সাথে। যারা
আপনার ব্যবসা বাণিজ্য বিজনেস করতে করতে সালাতের সময় পায় না, তাদের হাসন নাসর হবে। আর আপনার কারণের সাথে যারা চুগলখড়ি করতে করতে মুনাফিকি করতে করতে সময় পায় না, নামাজ পড়তে পারে না, তাদের হাসন নাসর হবে। ওই কুখ্যাত মুনাফিক, পৃথিবীর সবথেকে বড় মুনাফিক উবাই বিন খালফের সাথে তার হবে হাসন নাসর। তাই এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনের কথা উল্লেখ করে বলে দিয়েছেন, শুনুন, নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত যদি আপনার মাঝে না থাকে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কোটিবার যদি হজ করেন কাজে লাগবে না, কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে যদি মসজিদ নির্মাণ করেন কাজে লাগবে না, আরো কিছু ভালো কাজ করেন কোনোটাই কাজে লাগবে না। সালাত নাই, কালিমাও নাও, কালিমা আছে সালাত নাই, আপনার সালাত নাই, কালিমাও নাই, কালিমা আছে সালাত নাই, আপনার কালিমা নাই, সালাত আছে কালিমা নাই, আপনার সালাত নাই। বুঝতে পেরেছেন দুটা কথা? কালিমা পড়েছেন, সবকিছু করেছেন, সালাত পড়েন না, এই কালিমা পড়ে লাভ হলো না। নামাজ খুব ভালো করে পড়েন কিন্তু দরবারে যে বাবা বাবা করেন, আপনার এই নামাজও কাজে লাগবে না। বুঝতে পেরেছেন না? পারেন না? যাক, শিরকের আলোচনা যেহেতু না শেখ আসতেছেন, হ্যাঁ, আমার একজন প্রিয় তো মানুষ, এত মহাব্বতের মানুষ যে বলার সীমা নাই, বহুদিন পরে আবার দেখা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মহাব্বত চিরকাল আমাদের স্থায়ী রাখেন। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ের মাঝে ঠিক সময় মতো শেখ পৌঁছেছেন, আর ঠিক সময় মতো আমিও একটা স্টেশন মোটামুটি এসে গেছি। আমার পড়া আয়াতের অর্থ করা হলো না, সুতরাং অল্প সময়ের মাঝে সালাত বিষয়ে যা বললাম আশা করি বুঝতে পেরেছেন। সালাত ছাড়া যদি কবরে যান তাহলে আপনার 12টা বাজবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝছেন? এভাবে ঠিক বললেন কেন? এত দুর্বল এই যুবক, এত দুর্বল করে ঠিক বললে পারে এ ঠিকে তোমার কাজ হবে? হ্যাঁ, উমারের একটা ঠিকে গোটা মক্কার কাফেরদের কলিজা থরথর করে কেঁপেছিল। এই উমারের সন্তানেরা তোমরা এত কাপুরুষ হয়ে গেছো, তোমার ঠিকের কোনো পাওয়ারই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পাওয়ার নিয়ে আসা তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন। আমাদের দেশের নেতাদেরকে নিয়ে অনেক সময় কথাবার্তা আমাদের হয়ে যায়, অনেক নেতারা হয়তো দুঃখ পান না, দুঃখ পাওয়ার কথা না। কারণ আমার কাছে একজন এমপি আছে, প্রাক্তন এমপি, বর্তমানে ছাত্র, আমার কাছে পড়ে। আমি চাই প্রত্যেকটি নেতা প্রত্যেকই কোরআন সুন্নাহ পড়েন। ওই বেচারাকে বক্তব্য দিতে লাগালে 2-4 ঘন্টা বক্তব্য আমাদের মতো দিতে পারে। এখন আরবিতে কথা বলতে পারে, আরবি পড়ে বর্তমানে 80% সে কোরআন সুন্নাহ বুঝে বলে সুবহানাল্লাহ। মাত্র আপনার 6 মাস কোর্স গেছে, আর 1.5 বছরের টার্গেট তাকে দিয়েছি মুলবি বানার জন্য। এই 1.5 বছরের পরে সে মুলবি হয়ে যাবে। দাড়িগুলো এত বড় বড়, খাস পর্দা বাড়িতে সবাই মেয়েরা করে, স্ত্রী করে, এত খাস পর্দা করে। আলহামদুলিল্লাহ, এমন নেতা এদেশে দরকার না? দরকার না। এমন নেতা যদি হয়ে যেত তাহলে মাহফিলে আসতে আমার দেরি হতো না। বগুড়ার থেকে আস্তে আস্তে আমি আসার পরে গাড়ির থেকে নেমে এই ধুলা অবস্থায় এখানে এসে বসেছি। বুঝতে পেরেছি? নেতা, ভালো নেতার দরকার আছে। ভালো নেতা আপনাদের এলাকায় আছে, আমি জানি। এই নেতাদেরকে ধরে রাখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।